মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল উর্মিলা টুডু। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা বলো, তোমরা কি কি করছো এখন? আমি উঠলাম 6:45টার সময়, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আসলে আমার বর সকাল সকাল উঠে আমি যতক্ষণে উঠি দেখছি ও রান্না বান্না স্টার্ট করে দিয়েছে, ডাল বানিয়ে দিয়েছে, তরকারিটা বসিয়ে দিয়েছে। তো কেন কি আজকে জল আসবে, আমাদের আগের দিন বলেছিলাম যে এখানে 2 দিন পর পর জল দেয়। আজকে কলে জল আসবে, তাই জন্য হয়তো কারেন্ট আগে কেটে দিতে পারে। তাই জন্য সকালে যখন উঠেছে তো ভাবলো করেই দিই। ব্যাস, এমন জায়গায় আছি, যেদিন জল আসবে সেদিন সব তাড়াতাড়ি করে নেওয়া, যাতে পরে যাতে জলটা খালি না হয়। ব্যাস, কেন কি জল জল বন্ধ হওয়ার পর যদি তুমি স্নান করো তো তোমার খালি হয়ে যাবে, আর যত বেশি খালি হবে তত বেশি জল ভরতে হবে। খুব বাঁচিয়ে বাঁচিয়ে জল ইউজ করতে হয়, জানো তো। অবশ্য এই জিনিসটা ভালো, যদি বেশি জল থাকে তো কেউ বোঝে না ওটা। যদি বেশি জল থাকে তো এত ইউজ করবে, মানে জলের ভ্যালিউটাই বুঝবে না, যে জলকে ফালতু ইউজ করা উচিত না, মানে ওয়েস্ট করা উচিত না, জলকে একদম ওয়েস্ট করা উচিত না। কিন্তু আমরা বুঝি না, আছে যখন করেই দিই। আমিও হয়তো করতাম যদি থাকতো তো, বাট এখানে নেই বলেই বাঁচিয়ে বাঁচিয়ে করতে হয়, নিজেকে ভরতে হয় বলেই। আসলে এখানে তোমরা হয়তো সবাই ভাববে কোয়ার্টারে থাকি তাও জল ভরতে হয়। হ্যাঁ, এখানে জল আসে না, আসলে হরিপুর কলিয়ারিটা বন্ধ হয়ে গেছে, তো কলিয়ারি বন্ধ হওয়ার কারণে এখানে কোয়ার্টারে জল আসেনি। তো এখানে জল আসে তো জল ভরতে হয়। কত অসুবিধা, একা রেকর্ড করো, একা রান্না করো, একা মেয়েকে সামলাও, সব দিকেই লাভ আছে। আর লাভও আছে আর ক্ষতিও আছে, বেশিরভাগটা লাভই আছে থাকতে পারো, আমার মতো কোনো টেনশন থাকে না। হ্যাঁ, তবে একা থাকা ক্ষতি কখন হয়, যখন যখন শরীর খারাপ থাকে তো মনে হয় যে একা আছি, কেউ থাকলে ভালো হয়। এত সুন্দর একটা বর পেয়েছি যে সেটাও আর মনে হয় না, মানে সবসময় সব পূরণ করে দেয়। আমার এত এত শরীর খারাপ হয় তো আমার সাথে তো কেউ থাকে না, একাই থাকি। তো বর সাপোর্ট করে বলেই এগুলো সব হাসতে হাসতে কেটে যায়, সব কষ্ট দুঃখ কষ্ট সব হেসে হেসে মানিয়ে নিই, কষ্টগুলো মনে হয় না। তো এরকম বর পাওয়া খুব ভাগ্যের হয়, এটা লাগে, এটা এরকম বর পাওয়া এটা লাগে। তো যাই হোক, সব অন্য কিছু আছে কি না নেই জানি না, কিন্তু এই জিনিসটা আছে যে ভগবান আমাকে এত ভালো একটা বর দিয়েছে। যেন ফলে ঘটে এরকম বর বলে। তো যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এরকমই যাতে থাকে। তোমরা বলো, তোমাদের বড়গুলো সাপোর্ট করে কি করে না, কী রকম? তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমাকে দেখছো, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি এগোতে পারি। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি আমার জীবন পাল্টে যেতে পারে। তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। করলে কি হবে, ক্ষতিটা তো কিছু হবে না, তো করে দিতেই পারো। ওই যে বলে না যে হিন্দিতে একটা কথা আছে যে आपके अगर एक झूठ बोलने से किसी का घर बसता है तो वो झूठ बोलना चाहिए। तो সেভাবেই आपके अगर एक सब्सक्राइब बटन क्लिक करने से मेरा चैनल ग्रो करता है तो कर दीजिए ना सब्सक्राइब। তাই না? বর তো আমার চলে গেল, সকাল সকাল চলে যায় ও, আসে যে সন্ধ্যে 6টায়, 6টার পরে আসবে একবার। তো সারাদিনটা বাবুকে নিয়ে থাকতে হয়। আজকাল অনেকেই ভাবে যে মেয়েরা কিছু করতে পারে না, মেয়েরা শুধু রান্না বান্না করার জন্যই জন্মেছে। তো সেটা একদমই না, মেয়েরাও অনেক কিছুই করতে পারে। ইনফ্যাক্ট হ্যাঁ, এমন এমন কিছু জিনিস আছে যেগুলো ছেলেরা করতে পারে না, মেয়েরাই করতে পারে, বাট মেয়েরা সব কিছু করতে পারে। তো যাই হোক, তোমরা সাপোর্ট করো আমাকে। আমার হাড়গুলো দেখাচ্ছে, বাবারে এত খাই তাও শরীরে কিছুই নেই। লোকে হয়তো ভাববে যে কিছু খেতে পারে না মনে হয়, এত শুকিয়ে গেছে,
কিন্তু বিশ্বাস করো তোমরা, আমি যে এত খাই, মনে হয় না আমার শরীরটা দেখে যে আমি এত খাই। তারপর বুঝতেই পারছো একা ঘরে কে কে খাবে, আমিই তো আছি। খাই বাট হয় না, তো কি করব, যার যেমন শরীর। দেখতে পাচ্ছ আজকে খুব একটা ঠান্ডা নেই। ঠান্ডা থাকলে আমি না পরে থাকতে পারতাম, তা গিয়ে বলি। দেখতে পাচ্ছ তো ডাল, পেঁপে দিয়ে ডাল। খেয়ে দেখি কেমন হয়েছে, নুন হয়েছে কিনা। এটা তো মজার হয়েছে খুব। তোমরাও চলে এসো, খাবে তো, খুব মজা হয়েছে। নিরামিষ নিরামিষ খাবার খেতে ভীষণ ভালো লাগে, আমার খুব ভালোবাসি নিরামিষ। আমি সবার কথা বলছি না, অনেকেই হয় যে আমি যেদিন হয় অনেক খেতে পারে, বাট যেদিন নিরামিষ হয় আমি, যেদিন আমিষ হয় সেদিন খাই অনেক। আর অনেকে এরকম হয় যে আমিষ খেতে পারে না, আমিষ দিয়ে আমিষ দিয়ে আমিও খেতে পারি না। অনেকেই যেদিন মাংস হয় একটু বেশি বেশি খেতে পারে, বলতে কি হয় না। একটু ফোড়ন দিতে হবে তাহলে। রোজ রোজ আমি ফোড়ন দিই না, কিন্তু আজকে যেহেতু পেঁপে দিয়েছি, ফোড়ন দিলে একটু ভালো লাগে। এদিকে ডালটা দিয়ে দিই একটু গরম মশলা, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ি। খেতে মজার হয়, খুব মজা। তো এই যে এদিকে আমার মেয়ে উঠছে। গুড মর্নিং বলে দাও, বলে দাও গুড মর্নিং, বলে দাও ভালো করে বলো, গুড মর্নিং। হ্যালো গাইস বলে দাও তো, এরকম করে হ্যালো গাইস বলে দাও। আচ্ছা মামাকে হাক হাক করে দাও, হাক করে দাও ভালো করে। কিসে দিয়ে দাও মামাকে, কিসে দিয়ে দাও ভালো করে, ভালো কই। চলো তোমাদের সাথে দেখাচ্ছে পরে। এই যে তোমরা দেখতে পাচ্ছ খেতে বসে গেছি, খুব জোর খিদে পেয়ে গেছে। তোমাদেরকে দেখাই কি খাচ্ছি। কালকের ডাল, সয়াবিন আর ডাল, থেকে বাঁধাকপির তরকারি, ডাল দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে, এবার জল চলে আসছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, আর এইদিকে আমি আমার মেয়েকে দুধ আর হরলিক্স খাওয়াচ্ছি। তো দেখতেই পাচ্ছ, নিনু খেলো খেলো খেলো, এই যে গুড গার্ল খেয়ে নিচ্ছে। আর আমি এইদিকে চা বিস্কিট খেয়ে নিচ্ছি। হ্যালো গাইস এরকম বলো, দেখো 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 ওইদিকে ওইদিকে, হ্যালো গাইস বলে দাও তো। হাই গাইস। ইয়ে মামা আমার খায়, মামা আমার খাচ্ছে, বলে দাও ডগিগুলো কিরম করে বলে দাও তো। এখন যেহেতু কারেন্ট নেই তো একটু পরে আসবে। এখন কারেন্ট একটু পরে বলতে এখন আধ ঘন্টা পরেই আসবে, তো তখন তো তোমরা দেখলে মেয়ে আমার খেয়ে নিয়েছে। আর আজ আমি রান্না করব না হয়তো, মানে তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি। বাঁধাকপি দিনের কিছু বানাইনি, যেহেতু আজকে বর বললাম যে ওই খেতে যাবে, তাই জন্য কিছু বানাইনি। দিনের বাঁধাকপিটা গরম করলাম, মিষ্টি দেখতে পাচ্ছ তোমরা, খাচ্ছি।
এত মজা হয়েছে না। হ্যাঁ মজা। তোমার কেন না কবে কে কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? খাবার খেয়ে বলে তো কি খাচ্ছ? কুকি খাই। চলে এসো, তোমরা খাবে তো চলে এসো। রাতের খাবার শেষ করে আমি চলে এলাম তোমাদের সামনে আবার। জানি না বড়বাবু কখন আসবে, একটু লেট হবে মনে হয়। ফোন করেছিল, বললো খেতে বসে গেছে। আজকে এতটাই থাক, দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা আমার সাথে থাকো, পাশে থেকো, আর আমাকে অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখাচ্ছি তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।